আল্লাহ তোমার বান্দা বান্দির আল্লাহ তোমার বাড়িখানে আমরা আল্লাহ ইয়া রহমান রহিম দান করে দিও আল্লাহ। যারা হজ উমরাতে যাইরা এবং তারা পরিবারের লোকে পুরো এয়ারপোর্টের যে বাইরের দৃশ্যটা জাস্ট দেখুন। মক্কা মদিনা যতদিন এই ট্রাভেলসের খেদমত ততদিন। বাদ বাকি আপনার প্লেনের টিকিট কোনো ভিতরে আছে, আপনার ভিসা আছে ভিতরে, ঠিক আছে। এখানে দেখুন কতগুলা পাসপোর্ট এখানে সবগুলো এখন সব প্যাসেঞ্জারের হাতে দেওয়া হইল এবং যারা হজে যাইতা তারা সেই টিমের প্রত্যেক সদস্যরা এখানে দেখুন যে তখন মাথার উপর দিয়ে হেলিকপ্টার যান ইন্ডিয়ান এয়ারফোর্সের। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ করিমেশ টুডে। আমার লোকে আছে আমার অ্যাসিস্ট্যান্ট সাজন। আরে আয় 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 সাজনে একটা বহুত জ্ঞানের মাত মাতি লেগেছে। কিতা কইছিস অনলাইনটা শিলচর ইয়া মানে কুম্ভীরগ্রাম থাকে, কুম্ভীরগ্রামে থাকতো কুম্ভীর থাকে বান্দর এই এরিয়ার মধ্যে বান্দরই বান্দর। তো বন্ধুরা আমরা ইয়ে উপস্থিত হয়েছি কি শিলচর এয়ারপোর্টে। তো আজকে আমার একটা মুখ্য উদ্দেশ্য আছে। তো উদ্দেশ্য কিন্তু আমি আস্তে আস্তে কইলাম, কিন্তু আমি আপনার একটা গল্প কই। মানে আমরা বরাকবেলিতে বিভিন্ন মানুষ বিভিন্ন ফিল্ডে পপুলার আছেন। আমি আমার কথা বাদুদ লইলাম। আমি পপুলার আছি একটু এজ এ কন্টেন্ট ক্রিয়েটার, মানে এজ এ ইউটিউবার। তো কেউ তখন সমাজসেবার লাগি পপুলার আছে, কেউ রাজনীতির লাগি পপুলার আছে, কেউ ব্যবসার লাগি পপুলার আছে। ওকে, তো একজন মানুষ আছেন যে হচ্ছে খেজামতের লাগি পপুলার। এখন সবাই ভাববা খেজামত জিনিসটা কিতা। খেজামত হচ্ছে কি হজ যাত্রী যারা আছেন, যারা হজে যাইন, মক্কা মদিনাত যাইন, তারার সেবা করেন, সেই জিনিসটারে খেজামত হইন। বরাকবেলিতে একজন মানুষ আছেন সবাই পরিচিত, যে হচ্ছে কি যারা হজ যাত্রী যারা তারা কিন্তু সেবা করিয়া যাইরা এবং এই সেবার লাগি কিন্তু তাই অনেক বেশি পপুলার। বরাকবেলির যারা আমরা আছি তারা আমরা সবাই তাইলে মদিনা সালে চৌধুরী নামে চিনি। মদিনা সালে চৌধুরী, এই যে সালে চৌধুরী মহাশয় বিগত 15 বছর থাকিয়া তাই মক্কা মদিনাতে আসলা। সেখানের অলিগলি তান পরিচিত, সেখানের ভাষা তাইন জানেন এবং তাইন এই যে সেখানে যে পরিচয়টা, সেখানে যে তাই সবকিছু জানেন এবং সেই জিনিসটা তাই ভাবলা আমরা এখান থেকে যারা হজ যাত্রী যারা আসুন, যারা হজে যায়, তারার যাতে সুবিধা হয় সেই কথা চিন্তা করিয়া তাই এসএস ট্যুর অ্যান্ড ট্রাভেলস খুলছিল হাইলাকান্দিতে। এবং মানে প্রত্যেক মাসে বিশাল বিশাল গ্রুপ তাই লইয়া যাইন মক্কা মদিনাতে, যাতে যারা ধর্মপ্রাণ মুসলিম যারা আছেন, ইসলাম ধর্মাবলম্বী, তারা লইয়া যাইন এবং মানে খুব সুন্দরভাবে খুব সিস্টেমেটিক্যালি তারারে এখান থেকে লইয়াও যাইন, দর্শন করিয়া তারা লইয়াও আইন এবং তাই নিজে যাইন। ওকে, তো আজকে আমরা এখানে এয়ারপোর্টে উপস্থিত হয়েছি কারণ আজকেও একটা বিশাল গ্রুপ মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দেয় শিলচর এয়ারপোর্ট থেকে। ভিডিও করার একটা উদ্দেশ্য হইল গিয়া আমরা বিভিন্ন সময় নিউজের মধ্যে দেখি যে ওরকম একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে মক্কা মদিনা নিত হইয়া যারা প্যাসেঞ্জার আছে, যারা যাইতা, যারা দর্শনার্থী যারা আছেন, তারা বহুত বিভিন্ন সমস্যার মানে মধ্যে পড়েন। তো অ্যাকচুয়ালি মানুষ এরকম খুঁজেইয়া পায় না যে কোন ট্যুর অ্যান্ড ট্রাভেলসও বিশ্বাস করা যায়। আজকে আমি এখানে স্পটে আইছি, আপনারা আগামীতে নেক্সট ভিডিওগুলোতে দেখবা আমরা কয়জন এখানে জিগাইমো, বিকজ কয়েকজন এরকম যাইরা যারা হয়েছে কি আমার বন্ধুরার পরিবার। ওকে, তো আমরা তার কাছে যাইমু, তার কাছে জিগাইমু অ্যাবাউট এসএস ট্যুর অ্যান্ড ট্রাভেলস সালে চৌধুরী মহাশয়। তার লগেও আমরা গল্প করবো যে চান্ডে জিগাইমু যে তাই এটা কিতা লাগি খুললা, কত বছরের এক্সপিরিয়েন্স, কি ফেসিলিটি আছে। ওকে, তাই যে সবসময় লোকে যাইন তো এইসব কাজ খেয়ে করে এইসব জিনিস জিগাইমু। তো চলুন বন্ধুরা আমরা ভিডিও শুরু করতাম। যারাই বন্ধুরা আছেন আমার ইসলাম ধর্মাবলম্বী, স্পেশালি আপনারা ভিডিও দেখার লগে লগে ভিডিওটা কিন্তু শেয়ার করবা। ঠিক আছে, আমরা এয়ারপোর্টের আমরা ইয়ার মধ্যে আই গেছি পার্কিং। এই জায়গাটাও দেখতে পারবো অনেক সুন্দর। ওই সামনে আমার গাড়ি রাখা আছে, দূরে দেখতে পারতাম একটা হেলিকপ্টার নামের, দেখুন আপনারা দেখতে পারেননি। কই যারি গো, ও এয়ারপোর্ট নাই, কিন্তু নাম তো নাই। এই যে তখন মাথার উপর দিয়ে হেলিকপ্টার যান ইন্ডিয়ান এয়ারফোর্সের। হেলিকপ্টারের নামটা ভুলে গেছি, মডেলটা। ওয়াও, তো এখানে আমার একজন সাবস্ক্রাইবারটাও পাইলিছি। নাম কিটা? ভালো আছো নি? কোন জায়গার বাসা? বাসা এয়ারপোর্টে। এয়ারপোর্টে না? ওয়ার্ড মেম্বার বিজেপি। ওহো, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তখন এয়ারপোর্টের সামনে আইছি, ওই সামনে হচ্ছে এয়ারপোর্টের মেইন গেট। আমার জীবনে একটাও দুঃখ, এয়ারপোর্ট ওলিয়া মানে আমি 3 নম্বর বাড়াইছি এয়ারপোর্টের বাইরে বৃত্তি এখনো গেছি না, কারণ ওখান তো ফ্লাইট তো চড়ছি না, গতিকে কারণ আর এভিয়েশন মিনিস্টার তো আমার আত্মীয় নাই, গতিকে ঢুকতেও দিচ্ছে না। আমারও সাজন সেইমো, ঠিক আছে, আমিও এরোপ্লেন চড়ছি না, হেও এরোপ্লেন চড়ছে না, ঠিক আছে না? তুই চড়ছ? শিলচর বিমানবন্দর কত সুন্দর। বৃত্তে ঢুকছি না, গতিকে আমার তো জানা নাই। ওই জায়গার মধ্যে প্যাসেঞ্জার আইয়া নামে উমে, তারপরে চেকআপ করানোর পরে এরপরে যাই গিয়া এবং আশেপাশে এখানে সব ধরনের দোকান আছে। এখানে 1-2টা দোকানও আমার পরিচিত আছে। ওখানে একটু ব্রেকফাস্টও করে নিলাম আমি আর সাজনে। দাদার দোকান, দাদার নাম কিটা? কুকুর কি ভিতরে ঢুকিয়ে খাইনি সব সময় না নি? সেই যে তখন দাদা কুকুরটা কেউ কিন্তু আদর আছে, কারণ দেখেই বুঝা গেছে
কুকুরটা কিন্তু দোকানের ভিতরে ঢুকিয়ে খাইছে, মানে সেইখানে আদর পায়, বহুত বেশি ভালো লাগে। যারা রাস্তার কুকুর ইভেন সামটাইমস যারা হোমলেস মানুষরা খুব বেশি আদর করে। এখন আই গেছি এবং সালে চৌধুরী মহাশয় এখানে দেখতে পারতা, এবং যারা হজে যাইতা তারা সেই টিমের প্রত্যেক সদস্যরা এখানে দেখেন। দেখুন এখানে যতজনই দেখলা ম্যাক্সিমাম মানুষই তারা হজে যাইরা মক্কা মদিনাতে। দেখুন কিছু সময় পরেই ফ্লাইট, গতিকে এখানে দেখতে পারবা কত প্যাসেঞ্জার। কিছু একটু আগে কিন্তু সব খালি আছে, এখন সব কিন্তু ভর্তি হয়ে গেছে। এখানে আমার একজন সাবস্ক্রাইবারও আছেন, তাই শিলচর থেকে। আপনার বাসার খেজার এই যাইরা? আচ্ছা আচ্ছা, ওকে। আপনার কি প্রথমবার নেই? কতবারও গেছেন? আচ্ছা, এসএস ট্যুর ট্রাভেলের মাধ্যমে গেছেন না? আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা যে তার মাধ্যমে জানেন যে এসএস ট্যুর এন্ড ট্রাভেলস কিরকম তার পরিষেবা? মানে ভালো আছে না? ওকে। আচ্ছা, আপনার নাম? কোন জায়গা বাসা? তো দেখেন একজন বয়স্ক মহিলা, তাইনও যাইরা হজে। কতজন দেখুন, কতজন হাজি দেখুন। এইদিকে এক লাইনে খারাপ করা কতজন হাজি দেখুন, তারা সবাই যাইরা এদিকে যেমন তারা যাইরা, এবং তারা সি অফ করতে দেখুন তারা পরিবারের সবাই আইসেন বরাকবেলির বিভিন্ন জায়গা থেকে। তাই অনেকজন আছেন করিমগঞ্জের, অনেকজন আছেন শিলচর কাছাড়ের, অনেকজন আছেন হাইলাকান্দির, এবং দেখুন তারা এখান থেকে ব্যাগও প্রোভাইড করা। এই যে দেখতে পারবা বেগম এসএস ট্যুর এন্ড ট্রাভেলস উমরা এন্ড হজ অপারেটর হাইলাকান্দি এন্ড শিলচর। ওইটা ব্যাগের মধ্যে নামও লেখা আছে, যাতে ব্যাগ যাতে হারে না, ছোট ব্যাগ বড় ব্যাগ সবকিছু দেওয়া আছে। হজে যে যাইরা এই যে মানে তার যে যারা হজে যাইরা, এটা হচ্ছে কি এই টাইপের প্রথম ভিডিও। আমি এর আগে এরকম কোনো ভিডিও আমি আপলোড করছিলাম না, আর আপনারাও দেখছেন না। আশা করি এটা তো ভালো তো লাগবেই, এবং সবাই এইটাই কইবো যে দেখার লগে লগে শেয়ার করবা। এখানে আমি একটা জিনিস জানতে পারছি, এখানে যত মানুষ আছেন অ্যাকচুয়ালি বিভিন্ন লোকেশন থেকে আরো জয়েন করবা। যেমন গুয়াহাটি থেকে অনেকজনে জয়েন করবা, মুম্বাই থেকে জয়েন করবা, বেঙ্গালোর থেকে জয়েন করবা, ঠিক আছে? এবং সেই এসএস ট্রাভেলের মাধ্যমে কিন্তু সবাই জয়েন করবা, ঠিক আছে? এরপরে টিমটা আরো বড় হইতে থাকবে, এবং ফাইনালি তারা সম্ভবত মুম্বাই থেকে তারা মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিবা। তখন এখানে মানে অ্যারেঞ্জমেন্ট চলে, সবাই একটু বাইরে গেছেন, সবাই একলগে আবার পরে আমরা আরো তার কাছে কয়টা কমেন্ট লই। দেখলা যত সময় যার খালি টিমটা খালি বড় হল যখন, এবং তার পরিবারের মানুষরাও তারা আইসেন এখানে। একজন দাদারেও পাইছি। আপনার নাম? আমার নাম নুরুল ইসলাম লস্কর। কোন জায়গা বাসা? আইএসবিটি এখানে রামনগর। ওকে। তা আপনার খেয়ে যাইরা? আমার মা ভাই দিছিল। আচ্ছা, তো এখন পর্যন্ত কিরকম পরিষেবা পাইলে এসএস ট্যুর ট্রাভেলসের? ভালো পাইছিলেন? ওকে ওকে, থ্যাংক ইউ। তো এদিকে আমরা যদি দেখি তারা পরিবারের মহিলা সদস্যরাও দেখতে পারবা, তারাও এখানে সবাই তারা আইসেন, তারা সি অফ করার লাগিয়া। দেখুন সবাই এখানে অপেক্ষারত আছে। বাচ্চারাও আইসেন, তারারও ফ্যামিলির মানুষরা যাইরা, এবং দেখতে পারবা সবাই এখানে অপেক্ষারত আছে। কিছু সময় পরেই ফ্লাইট আছে, গতিকে তারা আবার আগে সবাই সি অফ করার লাগি সবাই এখানে অপেক্ষারত আছে। এবং প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা সময়ে সবকিছুর খবর লইরা সালে চৌধুরী এসএস ট্যুর এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী। এখানে দেখুন কতগুলা পাসপোর্ট, এখানে সবগুলো এখন সব প্যাসেঞ্জারের হাতে দেওয়া হইব। ধরলে নাম জুড়ে করে হই না, জুড়ে করে হই না, জুড়ে হই নাম। বাদ বাকি আপনার প্লেনের টিকিট কোনো ভিতরে আছে, আপনার ভিসা আছে ভিতরে, ঠিক আছে? ওগুলো আপনার আই কার্ড সকালে লইয়া ওগুলো লাগাইবে, আমি জেলা দেখাইয়া দিয়া। একটা স্কার্ফ আছে, স্কার্ফও আপনারা গলাত বান্ধি পাবা, একবার তাক তো লগে। হ্যাঁ, কি সুন্দরভাবে দেখো তারা বুঝেও দেওয়া সবকিছু। অনেক আপনার ব্যাগের মাঝে আপনার যে দুইটা ব্যাগ আছে, দুইটা ব্যাগের যে ট্যাগ আছে, ওগুলো কোনো জায়গাতে পাবো না। ও ব্যাগের মাঝে ট্যাগটা লাগাইবা। এটা আপনার নেই, এটা আপনার ব্যাগ নেই, আমি আপনার নামের ট্যাগ লাগাই দিই।
আর একটা ব্যাগ আছে হ্যান্ড ব্যাগ আপনি ও ব্যাগটা লাগাইবা হ্যাঁ তার যাতে জিনিসপত্র হারে না তার কারণে দেখুন কত সুন্দর করে ইয়ে করা হয়। তো দেখুন লাঞ্চ বক্সও আছে, মানে প্রত্যেক খুঁটিনাটি জিনিসও তারা ইয়ে করিয়া দিরা, জল খানি উনি এভরিথিং সবাই দেয় এবং সুন্দর করিয়া বুঝাইয়া পদ্ধতি দেওয়া হল যে কিভাবে আপনি কিটগুলা রাখতা, কিভাবে ব্যাগ যাতে হারে না সেই জিনিসটার লাগে প্রত্যেকটা ব্যাগের লগে এক একটা কার্ডও তারা দিছে। এবং দেখুন আরো পেশেন্ট এবং কতজন মহিলাও যাইতা দেখুন হজ করতে, উমরা হজ। এবং প্রত্যেকটা ইয়ের মধ্যে সালে চৌধুরীরা দেখতে পারবা একেবারে ইন্ডিভিজুয়ালি তাই সবের খবর লইরা সবে তার ডকুমেন্ট সব কিছু বুঝিয়ে দেবে। তোমার বন্দা হন আল্লাহ, তোমার বাড়ি আল্লাহ ইয়া রহমান রহিম, আল্লাহ তোমার বন্দা বান্দির আল্লাহ তোমার বাড়ি হন আমরা আল্লাহ ইয়া রহমান রহিম বিধান করে দিয়ার আল্লাহ তারা সহি সালামত তোমার বাড়ি হন আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামিন আল্লাহ আমরা আমানত রাখনা মাওলা খানা ফান্তা করিও না আল্লাহ সহি সালামত আল্লাহ তোমার বাড়ি আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ يا سيدي يا رسول الله يا حبيب الله سلامتی و شمر سلامت ابو سنی الله یا رب الله الله تمہار بندہ بندر اللہ جان والی ذات ابو سبو تمہار حوالہ رب الله الله تمہار بندہ بندی بالی کر بچر اپنے مولا حفظ عمل فطرہ کرے والله آخری مولا کریم اللہ ایسا اسٹور رسول اللہ یا رحم الرحیمین اللہ تمہار بندہ بندی جب عاشق و مدد اللہ ایسا اسٹور دے اپنے مولا قبول فرمائے والله اللہ یا رحم الرحیمین اللہ کا مسالے میں ادلا اللہ اللہ یا رحم الرحیم خدمت الفطریہ تمہار بندہ رکھے اللہ تو زمین ہر এসএস ট্যুরস এন্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারী সালে চৌধুরী মহাশয়, তার কাছে কিছু একটা শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন আজকে আমরা একটা গ্রুপ নিয়ে আল্লাহর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ার ইলা আমরা প্রতি মাসে মাসে গ্রুপ লইয়া যাই। আর মক্কা মদিনা যতদিন পর্যন্ত আছে এই দুনিয়াত আমরা সবে খেজমত করিয়া যাইতাম। হজযাত্রী খেজমত করা দুনিয়া আখিরাত সবে জানে পাওয়া। আমরা এটা খেজমতের লাগে যেহেতু লাগছি মরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ প্রত্যেকে আমরা খেজমত করিয়া যাইতাম। আরো আমরা লোকে অনেক জড়িত আছেন খেজমতের লাগিয়া, সব আমরা লোকে ধীরে ধীরে যত সময় যার অত বেশি আমরা সব খেজমতের লোকে শরীক হইতা ইনশাআল্লাহ। মক্কা মদিনা যতদিন এই ট্রাভেলসের খেদমত ততদিন। আর প্রত্যেক হাজির যে কোনো সমস্যা হইলে আমি মক্কা থেকে লইয়া মদিনা থেকে লইয়া শিলচর থেকে লইয়া একবারে দিল্লি যে কোনো জায়গাতেও আমরা প্রতিটা সেকেন্ডে হাজিসকলের খবর লইব ইনশাআল্লাহ। খবর লইতে থাকি। আর এখন আমরা সব আল্লাহ দিলে পাসপোর্ট ভিসা সব দিয়া দিছি। আর এখন তারাই লইয়া রওনা দিব। দোয়াও আমরা শেষ হয়ে গেছে। এখন অল্প সময় থাকার কারণে বেশি বক্তব্য রাখলাম না, আমরা এখানে বিদায় নিলাম। আমরা সব আছি। আপনারা মানে আপনি কি নিজে যাইনি সবসময়? আমি নিজে লইয়া যাই, প্রত্যেক গ্রুপ আমি নিজে লইয়া যাই। আর প্রত্যেকটা গ্রুপ আমি নিজে লইয়া যাই মো আগে দিয়ে যতদিন থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর যারা হজ গিয়া আইছেন উমরাত গিয়ার কাছ থেকে ফিডব্যাক পাইবা, আমরা কিছু পান না। ঠিক আছে ঠিক যতজন আছে অতজনের কাছ থেকে আপনারা ফিডব্যাক লইবা। কয়েকজন গিয়া আইছেন আমি আচ্ছা গিয়েছিল না অনেক মানা বেনার লইছি এখানে। ফাইনালি সবকিছু দোয়াও শেষ হয়ে গেছে এবং এরা যাবার লাগে এখন রেডি। যারা হজ উমরাতে যাইরা এবং তারা পরিবারের লোকে পুরা এয়ারপোর্টের যে বাইরের দৃশ্যটা জাস্ট দেখুন। ডিপার্চার
তো এখন যে জায়গাটা একটু ভিডিও লইতাম আসলাম কিন্তু সিআইএসএফ এর যারা আছেন তারা ভিডিও করতে দিছেন না, রেস্ট্রিক্টেড এরিয়া। তো ভিডিওর শেষে ওইটাই কইব, যারা যে উদ্দেশ্যে যাইরা সবাই যাতে যাতে শুভ হয়, ঈশ্বর যাতে তারা সবাই মনোকামনা যাতে পূর্ণ করেন, এটাই আশা রইল। এবং যদি এই ট্যুরের ট্রাভেলসের ব্যাপারে বিশদ কেউ কিছু জানতে চান, ক্যাপশন এবং স্ক্রিনের মধ্যে দেখা 2টা ফোন নাম্বার আছে, আপনারা তার লগে যোগাযোগ করতে পারেন। যেহেতু এই টাইপের ভিডিও মানে হজ উমরাতে যারা যাইরা এয়ারপোর্টেও আমি আইছি তারা সি অফ করতে, ওকে। তো এটা হচ্ছে কি ফার্স্ট টাইম ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আইছে। তো সবার কাছে রিকোয়েস্ট, ভিডিও দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করবা, আমার ইউটিউব চ্যানেল সুজন দেব রায় সাবস্ক্রাইব করবা এবং আমার ফেসবুক পেজ করিম স্টুডিও লাইক এবং ফলো করবা। ভিডিও এখানেই শেষ করতাম। থ্যাংক ইউ, জয় হিন্দ।